তো এখনো বাড়ি আছে না শেষ? সব শেষ। কিরম খাওয়া খেয়েছি সারা? যদি তোদের মতন আমি তো খেতে পারতাম না, আমি কবে এরকম মোটা হয়ে যেতাম, বুঝলি? যাক আলহামদুলিল্লাহ, এখন কুরবানির গোশত খাওয়ার শক্তি আছে বলে এরা জোরে জোরে আওয়াজ দিচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। এই ঈদ, এই কুরবানি জিনিসটা এখন কম্পিটিশন হয়ে গেছে, কে কত বড় গরু দিতে পারে। এ আনবে 1.5 লাখ টাকা, ও আনবে 1 লাখ টাকা, কেউ আনবে 40, কেউ আনবে 80। ওরে আল্লাহ, রাস্তা দিয়ে গরু যাচ্ছে, ভাই কত নিয়েছে? বলে ভাই 40। 40 ওই নটা গরু লিছি, আমার বাড়িকে দেখে যা। আর 50 গরু লিচি দেখলি তো চোখ উল্টে যাবে। ওরে আল্লাহ, এখন এইসব হচ্ছে কুরবানি। আপনারা রাগ করবেন না জানো। কুরবানিটা আসলে কি, ইনশাল্লাহ আমি ঘটনামূলক গজল একটু পরে শোনাবো। কুরবানি কেমন করা উচিত বা কুরবানির বিধান কি, কেমন ভাবে কুরবানি করার কথা বলা হয়েছে। তার আগে ছোট্ট করে ঈদের একটা কালাম এক দু ছন্দ শুনিয়ে পরবর্তী শিল্পীর কাছে দিয়ে দেবো। কবি লিখছে, শুনবেন। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা। রাখো চোখে তাওহীদ, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবাই ইসমাঈল। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবাই ইসমাঈল। শেষ চেতনায় জাগো মুসলিম, শেষ চেতনায় জাগো মুসলিম, ভাবো তোমারি ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। সাথে না কো পশুরে রক্ত আল্লাহ তাআলার কাছে, রাগের মহিমা সচরাচর তোমার মনের মাঝে। সাথে না কো পশুরে রক্ত আল্লাহ তাআলার কাছে, রাগের মহিমা সচরাচর তোমার মনের মাঝে। প্রিয় নবীজির করো সুন্নাহ, প্রিয় নবীজির করো সুন্নাহ, ঈমান আমলের বীর। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। হ্যালো হ্যালো, যাই হোক শুনলেন। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কেহ না তোমারি মা যাবে জান্নাতে। জোরে হোক সুবহানাল্লাহ। মা
মিথ্যা কথা বলে বলে জান্নাতে যাবে। কেমন মিথ্যা কথা? সন্তানের শরীরটা খারাপ, অত্যাধিক জ্বর, 200 উঠে গেছে বিটার, জ্বর খুব। এখন মা হসপিটালে ভর্তি করে দিয়েছে। 10 দিন ছিল সন্তান, মা দেখাশোনা করেছে, যাওয়া আসা। শেষের দিনে সন্তান যখন একটু সুস্থ হয়েছে, মায়ের কাছে বায়না করছে, মা আমি একটা জিনিস খাবো, আপনি দেবেন? আমি তো আপনার কাছে অনেকদিন ছিলাম না, তো বেটা বল, আমার কলিজাকে তোকে আমি দিয়ে দেবো। সেই সন্তান মাকে বলছে যে মা আমাকে একটা আইসক্রিম দিন। মা কি দেবে? মা কি দেবে? মা দেবে না। মা জানে ওটা দিলে আবারও সন্তানের শরীর খারাপ হতে পারে। মা কি বলছে জানেন? বলছে আমার কাছে টাকা নেই বাবা, কিন্তু মায়ের কাছে টাকা আছে। টাকা থাকার সত্ত্বেও সন্তানকে মিথ্যা কথা বললো। এই মিথ্যা কথা কি জায়েজ আছে না জায়েজ নাই বাবা? আছে তো? হ্যাঁ, এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে, সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে। যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে যার কে গোনা তোমারি মা যাবে জান্নাতে, সে যার কে গোনা তোমারি মা যাবে জান্নাতে। সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিজে বুকায় থেকে। আর একটা মিথ্যা কথা, মায়ের ঘরে অল্প একটু রান্না আছে হাঁড়িতে, সন্তানকে দিয়ে দিয়েছে, মায়ের কাছে আর খাবার নেই। সন্তান দেখছে যে হাঁড়িতে অল্প একটু রান্না আছে, মা সন্তান কোটা দিয়ে দিল। মাকে বলছে মা আমি দুপুরে আমি আবার আসবো টিফিনে, একটু ভাত তুমি রেখে দিও। সব ভাত সন্তানকে দিয়ে দিয়েছে যাবার সময়। যখন এলেন দুপুর বেলাতে স্কুল থেকে, মা কে বলছে যে মা তুমি কি খেয়েছো? বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি বেটা, তুমি খেয়ে নাও। সেই খাবারটুকু সন্তানকে দিয়ে দিল। মা কিন্তু সন্তানের সঙ্গে মিথ্যা কথা বললো। মা দেখছে সন্তান ভুকায় যদি তার শরীরটা খারাপ হয়ে যায়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাত যাবে। মা হাঁড়িতে রান্না খাবার নেই, তাও বলছে আমি খেয়ে নিয়েছি, অথচ মা খাইনি। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিজে বুকায় থেকে, সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে। একটু শুনে সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিজে কোথায় থেকে, সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে, সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে। যার মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে যার কে গোনা তোমারি মা যাবে জান্নাতে, সে যার কে গোনা তোমারি মা যাবে জান্নাতে। সন্তান মায়ের কাছে কম বেশি থাকে, 80% মায়ের কাছে থাকে সন্তান। মা অসুস্থ, মা যখন অসুস্থ হয়ে যখন কান্নাকাটি করে রাতের আঁধারে বিছানায় শুয়ে, আমরা কেউ জানতে পারি না। সন্তান জানতে পেরেছে মা কাঁদছে, মাকে যখন জিজ্ঞাসা করছে মা তোমার কি হয়েছে, মা কি বলছে সন্তানকে আমার কিছু হয়নি বাবা, তুমি ঘুমিয়ে নাও, আমার কিছু না, আমি ঠিক আছি। মা কিন্তু সেই সন্তানের সঙ্গে আবারও মিথ্যা কথা বললো। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা লিখে শুনবেন। অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে, কেন মা বিছানাতে কাঁদে তু চোখের পানি ফেলে, মা বিছানাতে কাঁদে তু চোখের পানি ফেলে। অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে, মা বিছানাতে কাঁদে তু চোখের পানি ফেলে, মা বিছানাতে কাঁদে তু চোখের পানি ফেলে। যার মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা
যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে। তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। বিমার কবে যেটা খেলে সন্তান চায় মায়ের কাছে, মায়ের কাছে থাকলেও বলে নেই আমার কাছে, মায়ের কাছে থাকলেও বলে নেই আমার কাছে। যার মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে। তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। মাশাআল্লাহ।